হ্যালো স্টুডেন্টস, আজ আমরা একমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা দেখেছি একমাত্রিক গতির প্রাইমারি কয়েকটা সূচনা, কয়েকটা আলোচনা নিয়ে। আজ একমাত্রিক গতির ফিজিক্সে যাওয়ার আগে কিছুগুলো ম্যাথামেটিক্সের সূত্র যেটা আমাদের এখানে কাজে লাগবে, আমরা সেগুলো একটু বলে দেবো, তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ম্যাথামেটিক্সের সূত্র বলতে গণিতের কোন সূত্রগুলো, গণিতের ত্রিকোণমিতি সূত্র আমি বলছি না, ওগুলো তোমাদের জানা আছে। ডিফারেন্সিয়েশন, বিশেষ করে অবকলন বা ডিফারেন্সিয়েট যখন করছো, সেই সূত্রগুলো তোমাদেরকে একটু মনে রাখতে। প্রাইমারি কয়েকটা, বিশেষ কিছু না। একটা আছে ডিডিএক্স। এই ডিডিএক্স পুরোটাই কিন্তু একটা টার্ম, অপেক্ষকের মতো। সাইন, যেমন সাইন কস যেগুলো হয়, শুধু সাইন বা শুধু কস বলে কি কোনো জিনিস হয়? তার কি কোনো ভ্যালু হয় বা মান হয়? হয় না। সাইনের পিছনে তুমি 30 ডিগ্রি বসাবে, 60 ডিগ্রি বসাবে, তবে গিয়ে একটা মান পাবে, অর্থাৎ একটা অপেক্ষক। ঠিক এইরকমই একটা ডিডিএক্স মানে কি, এটার অর্থ কি? এক্স এর সাপেক্ষে পরিবর্তন করছি। এবার এই জায়গাতে আমি ভ্যালু যাকে বসাবো সেটা এক্স এর সাপেক্ষে, আমি ধরো এক্স টু দি পাওয়ার এন একটা টার্ম, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন। যখন অবকলন করবো কি হবে? সেটা কমে যাবে, এই পাওয়ার যে ঘাতগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। এই ভ্যালুটা যেটা আছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ভালো করে দেখো কি সুন্দর সূত্রটা। এক্স টু দি পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এনটা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে গেল, অর্থাৎ ঘাতে একটা কমে গেল, ঘাতে যেটা ছিল সেটা সামনে চলে এলো। এটা যদি ডিডিএক্স থেকে ডিডিটি থাকতে পারে, তাহলে এটা টি, এটা একই রকম, অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা সেম থাকতে হবে। যেটা পরিবর্তন করছি আর যার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, সেগুলো যদি একই রাশি হয় তবে এই সূত্রটা খুব সহজেই অ্যাপ্লাই করা যাবে। একটা উদাহরণ যদি দাও, একটা যদি সাপোজ উদাহরণ দিলে কিরকম হবে, এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে বলছি। ডিডিএক্স অফ ধরো এক্স টু দি পাওয়ার 4 আছে, ভ্যালুটা কি হবে? ভালো করে দেখো, 4 সামনে নেমে গেল, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 4x কিউব। এটা হলো, এটা একটু মনে রাখবে কোন সূত্রটা এটা। ঠিক আছে, এরকম 2 নম্বরে তুমি ডিডিএক্স অফ, যদি তুমি সাইন এক্স করো তার কি হবে? cos x। তুমি যদি 3 নম্বরে cos x এর করো তাহলে কি হবে? উল্টোটা, মাইনাস সাইন এক্স। cos x করো কি আসবে? মাইনাস সাইন এক্স। মনে রাখবে ডিডিএক্স অফ log x করছো, log n 1/x। কটা যদি কাজে লাগে, শুধুমাত্র এই 4টে ফর্মুলা, 4টে সূত্র। ঠিক একই রকম ভাবে সমাকলন আছে, অবকলনের উল্টো সমাকলন আছে। কি বলছি? সমাকলনটা অবকলনের পুরোপুরি উল্টো। কিরকম? এটা আস্তে আস্তে কমতে থাকছে, ওটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এটার অপেক্ষক ডিডিএক্স, ওটার অপেক্ষক ইন্টিগ্রেশনের চিহ্নটা থাকবে। 1 নম্বরে বলছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, সাপের মতো দেখতে। এক্স টু দি পাওয়ার এন ছিল, এই এক্স টু দি পাওয়ার এন ই বলছি ইন্টু ডিএক্স। এইভাবে লিখে এটা সমাকলনটা, অবকলনটা এইভাবে, সমাকলনটা এইভাবে মনে রাখা শুধু সূত্রগুলো। এখানে কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার মাথায় এন প্লাস 1, একটা ঘাত বৃদ্ধি পেল, একটা ঘাত বৃদ্ধি পেল, ঘাতটা, সেই যে ঘাতটা বৃদ্ধি পেল সেটা এখানে ভাগ করব। আর সবসময় একটা ধ্রুবক রাশি সি দিয়ে আমি বললাম, ওটা কি, এটা একটা ধ্রুবক রাশি, এটা এখানে অ্যাড করতে হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয়? ওই সূত্রটা এখানে একটা সূত্র আমি বলছি, এটা বলা হয়নি বলতে পারো, অবকলনের উপরে লিখে দিচ্ছি। অবকলন ডিডিএক্স যে কোনো জিনিসের যদি কোনো ধ্রুবক থাকে সেটা কিন্তু 0 হয়। ধ্রুবকের কোনো পরিবর্তন হয়ই না, সেই জন্য 0 হয়। সিটা লিখেছি ওই কারণে, ওইটার কারণে। এবার দেখো ওই ভ্যালুটা যে কোনো একটা, ঠিক এর উল্টো, এটা মনে রাখবে, ঠিক এর উল্টো। অর্থাৎ এইটার ইন্টিগ্রেশন করো, দেখো এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাবে। এই জিনিসটার ইন্টিগ্রেশন করো, দেখো এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাবে। তোমরা এটা হোমওয়ার্ক করো দেখি, বাড়িতে করে আমাকে দেখাবে। যেটা আমি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করে অবকলন করে যেটা পেয়েছি, তার ইন্টিগ্রেশন সমাকলন করো, দেখবে তুমি এক্স টু দি পাওয়ার এন পাবে। অর্থাৎ পুরোপুরি উল্টোটা, এটা করে দেখবে। এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এর সমাকলন করবে, অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এন। ধ্রুবক যখন আছে, ধ্রুবক পাচ্ছ, সব প্রত্যেকটা ধ্রুবক এখানে আমার অ্যাড হবে। এক্স টু দি পাওয়ার এন করলে ঠিক একই রকম ভাবে একটা উদাহরণ যদি দাও, যে কোনো একটা উদাহরণ এখানে নিয়ে দেখছো, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ধরো ডিএক্স, কত হবে? এক্স টু দি পাওয়ার 4, 3 + 1 4/4, এক্স টু দি পাওয়ার 4 +
x টু পাওয়ার 4/4, 4টা মানে n প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা n প্লাস 1 বাই একটা ধ্রুবক। এবার দেখো এইটা উদাহরণটা কি ছিল, 4x কিউব ছিল না, x কিউব কে তুমি ইন্টিগ্রেট করলে কত হচ্ছে x টু পাওয়ার 4/4, এই 4টা যদি এখানে থাকতো এটা কেটে গিয়ে শুধু x টু পাওয়ার 4 হতো, দেখো সেটাই ছিল না। তার মানে পুরোপুরি উল্টোটা হচ্ছে কিনা। তুমি sin x এর cos x এর যেমন ভাবে করেছিলে এখানে যেমন ভাবে করা হয়েছে, log x এর সব একই রকম। sin x যেমন করেছিলাম cos x করছো, cos x এর ইন্টিগ্রেট করছো তুমি sin x পাবে, কিন্তু sin x এ ইন্টিগ্রেট করলে এখানে মাইনাস cos x পাবে। ইন্টিগ্রেট অফ sin x dx মাইনাস cos x প্লাস c, ঠিক ইন্টিগ্রেট অফ cos x dx পাচ্ছ sin x প্লাস c, ইন্টিগ্রেশন 1/x dx পাচ্ছ log x প্লাস c। এই কটা সূত্র একটু দেখে নাও, এটা অবকলনের জন্য, এটা সমাকলনের জন্য, 4টে করে সূত্র দিয়েছি, এই সূত্রগুলোতেই কাজ হয়ে যাবে, এই ফর্মুলাগুলোতে আমার কাজ হয়ে যাবে। একটু দেখে নাও, নোট করে নাও খাতাতে, একটু দেখে নোট করে নাও খাতাতে। আশা করছি এই কটা সূত্রতে আমার হয়ে যাবে কাজ। দেখে নিচ্ছ, আগে যাব, ওটা ক্লিয়ার করব, বোর্ডটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এটা দেখে নিচ্ছ একবার, আর দেখে নাও ভালোভাবে, তোমরা এটাকে খাতায় নোট করে নাও। চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো, আবারও বলছি লাইক করো, এবং বারবার বলছি লাইক করো, কমেন্ট করো। এবার আমরা যাব কোন আলোচনাতে, আমরা যাব আগের দিন আমরা গতিটি আলোচনা করেছিলাম, আজকে আমরা যাব প্রথম যেটা, সেটা হচ্ছে সরণ ও দূরত্ব, দুটোকে একসাথে আমি বলছি। কোন দুটোতে? দূরত্ব পাচ্ছি একটা, আর একটা ও সরণ, একই সাথে বলছি। কি রকম দূরত্ব ও সরণ আমরা জানি, অনেকবার ক্লাস 9 থেকেই আমাদের হয়েছে। আমি ধরলাম একটা বস্তু এখানে ছিল এরকম পথে, কোন পথে, এখানে চলে এলো এ থেকে বি, এ থেকে বি, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে এইটাকে আমি বলছি ধরো ডেল এস, আর এখান থেকে এইটা সোজা, এটাকে আমি বলছি ডেল আর, ডেল এস ডেল আর। ডেল এস কি হচ্ছে, পুরো বৃত্তচাপের মতো এটা হচ্ছে, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। ডেল এস যেটা সেটা হচ্ছে দূরত্ব, আর ডেল আর যেটা সেটা হচ্ছে সরণ, সেটা হচ্ছে সরণ। ডেল এসটা হচ্ছে দূরত্ব, ডেল আরটা হচ্ছে সরণ। পার্থক্য কি দেখছো, ডেল এসটা হচ্ছে মোট অতিক্রান্ত পথ, যেটা ডেল এসটা আসছে আমার মোট অতিক্রান্ত পথ, ডেল আরটা কি আসছে আমার প্রথম বিন্দু ও শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব, এটা প্রথম বিন্দু ও শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, ঠিক আছে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব। এটা আমি জানি স্কেলার রাশি হবে বা হয়, এটাকে কিন্তু ভেক্টর রাশি হয়, এটা কিন্তু আমার কি রাশি আছে, ভেক্টর রাশি আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। সরলটা হচ্ছে ওইটা, ভেক্টর রাশি আছে। অভিমুখটা কি হয়, ভেক্টর রাশি আছে মানে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু থেকে, প্রথম বিন্দু থেকে আমার শেষ বিন্দু থেকে হচ্ছে, অন্তিম বিন্দু থেকে হচ্ছে আমার অভিমুখ। ছবিতে দেখো, সরণ কি, সরণ তো এক রকমের দূরত্বই, সরণটা কি সোজা দূরত্বটাকে, কিন্তু যে কোনো আদার্স দূরত্বকে আমি সরণ বলছি না। অর্থাৎ তোমাদের সেই সব খাই খারকের মতো কথাটা আসতে পারে, সরণকে দূরত্ব বলা যায়, কিন্তু দূরত্ব মানেই সরণ নয়, কিন্তু সরণ মানেই হচ্ছে আমার দূরত্ব, সরণ মানেই হচ্ছে আমার দূরত্ব, কিন্তু দূরত্ব মানে সরণ নয়। হ্যাঁ, লিপূর্ণ কথা বলতে পারো, দূরত্ব মানে কি, সরণ নয়। তাহলে কি রকম পার্থক্য হয়, ছবি থেকে দেখো বা একটা কথা মনে রাখবে সর্বদা, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব যেটা হচ্ছে, এটাকে আমি অতিক্রান্ত দূরত্ব একবার লিখে দিচ্ছি, অতিক্রান্ত দূরত্ব এটা, তাহলে কি হবে,
অবশ্যই মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু, বেশি বা মিনিমাম সমান হবে কার সাথে, সরণের সাথে। সরণ কখনোই অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি আমার হবে না, সরণ কখনোই কি হবে না, অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হবে না। ক্লিয়ার? সরণ কখনোই অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হবে না, এটা দেখছো ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল, দূরত্ব আর সরণ এগুলো বললাম, মাত্রা দুজনেরই সেম হবে, একক দুজনেরই সেম হবে। সরণের মাত্রা কি হয় এল, এককের মাত্রা কি হয়, সরি দূরত্বের মাত্রা কি হয়, উভয়েরই মাত্রা যেটা হচ্ছে এল। আমরা জানি উভয়েরই মাত্রা কি হয় এল। একক যেটা হয় সেটা কি হয়, ছোট কথা হয়ে যাচ্ছে এগুলো ছোটবেলা, সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, ঠিক আছে, আর এফপিএস এ ফুট যদি বলি, সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, এফপিএস এ ফুট। ক্লিয়ার? খুব ভালোভাবে ক্লিয়ার হবে, কারণ কিছুই নেই এখানে, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। একটা জিনিস দেখো, বস্তু একটা বৃত্তপথে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, সাপোজ এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে আমার একটা দূরত্ব ধরলাম, আর একটাকে আমি ধরছি সরণ। যখন বস্তুটা অর্ধবৃত্ত মানে অর্ধবৃত্ত ঘুরবে, অর্থাৎ কোথা থেকে, এ থেকে বি তে গেল, অ্যালং পুরো পাথটাতে, সেক্ষেত্রে দূরত্ব কত হয়ে যাবে, অর্ধবৃত্তের যেটা পরিধি পাই আর, সরণ কত হয়ে যাবে, পুরো ব্যাসার্ধটা, ব্যাসটা সরি এ বি মানে 2r, সরণ কত হয়ে যাচ্ছে এ বি মানে 2r। সম্পূর্ণ বৃত্ত যদি করে, সম্পূর্ণ বৃত্ত হয়ে গেল, তখন কি হয়ে যাবে, অর্থাৎ পুরো এ থেকে এতেই ফিরে এলো, এ থেকে শুরু করলো আবার এতে ফিরে এলো, পরিধি পুরো পরিধিটা 2πr কত হয়ে যাবে 0, কারণ আদি বিন্দু ও অন্তিম বিন্দু একই। যদি আদি বিন্দু ও অন্তিম বিন্দু একই হয়ে যায়, অন্তিম বিন্দু একই হয়ে যায়, সেক্ষেত্রে আমার সরণ কি হবে, শূন্য হবে। আমি সরণকে আমি শূন্য বলবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে সরণ শূন্য হলেও, সরণ না থাকলেও কি থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, কিন্তু দূরত্ব নেই অথচ সরণ আছে, সেটা হবে না। সরণ না থাকলে অবশ্যই কি হবে, আমার দূরত্ব থাকতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে আশা করছি সরণ নিয়ে, ঠিক আছে। এরকম টুকটাক অঙ্ক যদি থাকে তোমরা করতে পারবে। এরপর আমরা চলে যাব দ্রুতি, নিয়ে। দ্রুতি বেগ দুটো একই রকম রাশি, দ্রুতি এবং বেগ দুটো একই রকম, পার্থক্যটা কি হয়ে যায়, দ্রুতি যখন বলছো তখন তোমার আসে দূরত্ব, আর বেগ যখন আসে তখন বলবে তুমি আমাদের সরণকে। দ্রুতি কোন জিনিসটা হবে, এই যে এস বললে না একটু আগে, এই যে ডেল্টা এস বললে, ঠিক আছে, ওই ডেল্টা এসটা এক্স ওয়াই আছে, সেই ডেল্টা এসটাকে আমার টি টাইম যদি লাগে সেটাই হচ্ছে দ্রুতি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, সেটা হচ্ছে দ্রুতি। তাহলে আমি কি বলছি, পয়েন্টটাকে দ্রুতি নিয়ে প্রথমে আলোচনাটা আমি করে দিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব কি, দ্রুতিটা কি বা স্পিড, দ্রুতি বা স্পিড এটা হচ্ছে যে দূরত্ব করলে দূরত্ব বাই টাইম, অর্থাৎ একক সময়ে যেটা যাচ্ছে। খুব সহজ বলছে, এটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিই, একটা হচ্ছে সমদ্রুতি, কোনো ঝামেলা নেই যে ক্ষেত্রে সিম্পল ডেফিনিশন ইয়েতে আসতে পারবে, একটা হচ্ছে অসমদ্রুতি। অসমদ্রুতিতে যখন করছো তখন তোমার আসবে গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, এগুলো নিয়ে আলোচিত হবে। গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, এগুলো নিয়ে কি করবো আমি আলোচনা করবো।
ঠিক আছে, এটা কখন পাচ্ছি আমি, দ্রুতির দুটো পার্টে আমি বের করে দিচ্ছি, একটা ইউনিফর্ম একটা নন ইউনিফর্ম। ঠিক আছে, আমরা দ্রুতিকে কি বলছি, যদি সমদ্রুতি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, যদি সমদ্রুতি হয় সেক্ষেত্রে আমরা ডেফিনিশনটাতে যদি আমি এটাকে ভি দিয়ে লিখি, সিম্পল এস বাই টি বলে দিতে পারি, সিম্পল এস বাই টি। কিন্তু অসমদ্রুতি হলে, সমদ্রুতি কাকে বলবে, প্রতিটা টাইম ইন্টারভ্যালে আমার যদি ধরো এরকম কোন একটা বস্তু হ্যাপাজেডলি গেল, আমি দিয়েছি তো হ্যাপাজেডলি গেল, প্রথম টাইম ইন্টারভ্যালে আমি ধরলাম 2 সেকেন্ডে ও গেল 5 মিটার, পরে 2 সেকেন্ডে ও 5 মিটার, তারপরে 2 সেকেন্ডে ও 5 মিটার, তারপরে 4 সেকেন্ডে 20 মিটার। তার মানে আমার কি হচ্ছে, টাইম ইন্টারভ্যালে সেম দূরত্ব যাচ্ছে, কিন্তু যদি সেম দূরত্ব না যায় কি হবে, তাহলে অসমদ্রুতি হবে। খুব সহজ কথায়, 2 সেকেন্ডে 5 গেল, পরে 2 সেকেন্ডে 7 গেল, তারপরে 2 সেকেন্ডে আরো বদমাস নাও গেল, তারপরে 2 সেকেন্ডে যা ইচ্ছা চলে গেল, এটা খুব হ্যাপাজেডলি 5 সেকেন্ডে 35। তার মানে আমার কি হয়ে গেল, এখানে অসমদ্রুতি হয়ে গেল। সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, গড় দ্রুতি আমি নির্ণয় করব, গড় দ্রুতি। ভেরি গুড, গড় দ্রুতি কি হবে, যেটাকে ভি এভারেজ যদি বলো তুমি, কি হবে, ডেল্টা এস অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট টাইম, এটাকে মোট সময় আর কি। এটাকে তুমি কি করতে পারো, এটাকে S1 বলতে পারো, S2 বলতে পারো, মানে এগুলোকে যেগুলো বলেছে আর কি, S1 S2 S3 S4 এমনি করে চলতে থাকছে। তুমি এটাকে T1 T2 T3 T4 যা খুশি দিচ্ছ, দ্যাট মিন্স আমি এটাকে বলতে পারি S1 প্লাস S2 প্লাস ডট 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 Sn ডিভাইডেড বাই এই টাইমটা লাগবে T1 প্লাস T2 প্লাস Tn। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি ঠিক আছে। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি, আচ্ছা এটাকে আবার অনেক সময় ডেল্টা এস বললে ডেল্টা টি লিখছি, ডেল্টা এস বাই ডেল্টা টি, খুব ভালো কথা। এরপরেই আসছি তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক কথার অর্থ কি, ইনস্ট্যান্টানাস, তাৎক্ষণিক দ্রুতি এর মিনিংটা কি, এর মিনিংটা হচ্ছে সময় যখন খুব ছোট হবে, অর্থাৎ আমি এটা কথা বোঝো, তোমাদের ক্লাসে তোমাদের সাপোজ 40 জন ছাত্র আছে, ছাত্রী, এবার তোমাদের কি হলো, তোমরা বলা হলো তোমাদের গড় বয়স কত, ক্লাসে 40 জনের গড় বয়স কত। গড় বয়স করলে কি করবে, সবার যতজন আছে সবার বয়সগুলো যোগ করে নিলে, অর্থাৎ S1 প্লাস S2 প্লাস S3 এগুলোকে সাপোজ আমি ধরলাম বয়স, আর নিচে হচ্ছে সংখ্যা হলো, যদি তুমি 40 জনের বয়স সব যোগ করলে এবং 40 দিয়ে ওটা ভাগ করে দিলে, 40 ভাগ করে দিলে যেটা হবে ভি এভারেজ। তাহলে ধরো ওই ক্ষেত্রে কারো বয়স আমি ধরলাম, কারো বয়স ওই ক্ষেত্রে আমার 14 বছর আসছে, বয়স নয়, বয়স তো সবারই মোটামুটি এক ক্লাসে একই রকম হবে, ওটা ধরো ওয়েট হলো, ঠিক আছে, ওজন আসছে, তোমাদের ওজনের কথা বলছি, ওজন কারো ওজন ধরো সাপোজ 40 কিলো হলো, কারো ওজন 45 কিলো হলো, কারো 50 হলো, কারো 55 চলে গেল, কারো আরো কম হলো 35 হলো, কিন্তু এভারেজ যখন করলে সবার একটা 42 43 এরকম কিছু বেরোলো 42, তাহলে যে 35 মানে 35 ওজন হচ্ছিল 35 কেজি, তার ওজন গড় বয়সে কত দেখাচ্ছে, গড় ওজনে কত দেখাচ্ছে 42, তার 50 ওজন ছিল তারও কত দেখাচ্ছে 42। তাহলে যখন গড় নিচ্ছ তখন কি হচ্ছে, টোটালটার একটা এভারেজ নিয়ে নিচ্ছ, কিন্তু সবার পার্টিকুলার গুলো সঠিক বেরোচ্ছে না। পার্টিকুলার গুলো কখন সঠিক বেরোবে, যখন একজনকে তুমি ধরে আলোচনা করবে, তোমার ওজন কত, তোমার ওজন কত তখন, অর্থাৎ একজন, অর্থাৎ নাম্বার অফ এটা টার্মসটা যেটা হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এখানে তাই তাৎক্ষণিক দ্রুতি যখন হবে, কখন, যখন সময়টাকে আমি খুব ছোট নিয়ে নেবো, যে সময়টাকে নিচ্ছি এটাকে টেন্স টু 0, খুব ক্ষুদ্র নিয়ে নিলাম, সময়টাকে আমি খুবই ক্ষুদ্র নিয়ে নিলাম, খুব ছোট একটা টাইম ইন্টারভেল ধরে নিলাম, খুবই ছোট একটা টাইম ইন্টারভেল আমি এক্ষেত্রে ধরছি, ধরলাম এটা ধরো, যে সময়ে ডেল্টা এস হয়েছে টাইমটা হচ্ছে ডেল্টা টি, যে সময়ে আমার দূরত্ব কত হয়েছে ডেল্টা এস, টাইমটা হচ্ছে ডেল্টা টি। তাহলে আমি কি হবে ওখানে,
তাৎক্ষণিক দ্রুতি বা ভি ইনস্ট্যান্টানিয়াস যদি বলো ভি, সেটা হয়ে গেল লিমিট। এখানে একটা লিমিট কথা বলছি, ডেল্টা টি টেন্ডস টু 0। লিমিট মানে কি? সীমা। বলা হয় না ইয়ার কি সীমা পেরোবি না, তার মানে কি? সীমা মানে কি? লিমিট, ইয়ার কি লিমিট ক্রস করবি না, যেটা বলা হয়। তার মানে কি? লিমিট মানে হচ্ছে সীমাটা, এর বাইরে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, মারামারি হয়ে যাবে, এরকম ব্যাপার। বুঝলো? তাই লিমিট মানে কি সবসময় হায়ার লিমিট হয় সেটা নয়, লোয়ার লিমিটও হবে। লিমিট মানে সবসময় যে বেসিক দিকে লিমিট সেটা নয়, কমের দিকেও লিমিট হবে। তো এখানেও তাই, কমের দিকে লিমিট হচ্ছে সময় সব থেকে কম কত হতে পারে? 0। এখানে সময় তার নিচে আসছে না, এখানে শূন্যের কাছাকাছি, শূন্য নয় কিন্তু একদম শূন্যের কাছে চলে গেছে। ওই জন্য আমি লিমিটটা দিয়ে দিলাম যে লিমিট টাইম যেটা ধরছি ডেল্টা টি টেন্ডস টু 0, সেই সময়ে যেটা গড় আসছে ডেল্টা এস বাই ডেল্টা টি, ডেল্টা এস বাই ডেল্টা টি। যখন টাইম টেন্ডস টু 0 অর্থাৎ ডেল্টা টি টেন্ডস টু 0, সেই সময়ে দূরত্ব কত? ডেল্টা এস, এবং সেই সময়ের আমার সময়টা কত? ডেল্টা টি। এই পুরো জিনিসটাকে আমি তাৎক্ষণিক দ্রুতি বলি, যেটাকে আমি হয়ে যাচ্ছে ডিএস ডিটি, ডিএস ডিটি। আচ্ছা, একটু আগে তো আমি বলেছিলাম ডিডি সম্পর্কগুলো, তাহলে এখানে ডিএস ডিটি কত? মানেটা কি হয়ে যাচ্ছে? অপেক্ষককে ডিডিটি মানে ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে কার পরিবর্তন? এস এর পরিবর্তন, অর্থাৎ দূরত্বের পরিবর্তন। এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। একবার ক্লিয়ার করে দেখে নাও। ভি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি ডিএস বাই ডিটি। এটা কি বেরিয়ে যাচ্ছে? তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, গড় দ্রুতি। খুব ছোট করে করে দেওয়া আছে, একটু দেখে নাও। তাৎক্ষণিক দ্রুতি, গড় দ্রুতি। আরেকটা টপিকস করে দিচ্ছি ছোট্ট করে, এর উপর একটা প্রবলেম দেখে নিচ্ছ, আশা করছি ক্লিয়ার। মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। আচ্ছা, দ্রুতির মাত্রা কি হবে? এর মাত্রাটা এবং এককটা খুব সহজেই বের করতে পারছি। এর মাত্রা এস বাই টি মানে হচ্ছে এল টি মাইনাস 1। একক কি হবে? সিজিএস এ যদি করো সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই তে করো মিটার পার সেকেন্ড, এফপিএস এ করো ফুট পার সেকেন্ড। সিজিএস এ সেমি পার সেকেন্ড, এসআই তে হচ্ছে মিটার পার সেকেন্ড। এতদূর ঠিক আছে? আমি বলতে একটা বার বুঝে দিচ্ছি। আর এক টপিক করছি আজকে, যেগুলো হচ্ছে ভালোভাবে করবে প্রত্যেকে, প্রত্যেক দিন হয়তো দেওয়ার চেষ্টা করবো একটা একটা করে। এর উপরে যা প্রবলেম হবে কমেন্টস করে লেখো, যা প্রবলেম হবে কমেন্টস করে লেখো, যেটা বুঝতে পারলে তাও কমেন্টস করে লেখো, আর লাইক করে দাও। এটা নয় কিন্তু, তাহলে মুশকিল হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, এবার দেখো, এই যে গড় দ্রুতি করছো, গড় দ্রুতি যখন করছো দুটো পার্টে আমি এটা ভাগ করে দিচ্ছি, অঙ্ক করতে সুবিধা হবে। যদি বলা হলো কোনো একটা সাপোজ বাইক, এটা এস দূরত্ব অর্থাৎ সম দূরত্ব, এটাও এস দূরত্ব অর্থাৎ সম দূরত্ব, অঙ্ক করতে কাজে লাগবে। v1 বেগে গেল, v2 বেগে গেল, ভালো করে দেখো। আর এইটাকে বললো প্রথম টি অর্থাৎ টাইম ইন্টারভেলে, আর দ্বিতীয়টাও একটা টাইম ইন্টারভেলই বললো, v1 বেগে গিয়েছে, v2 বেগে গেছে। টাইম ইন্টারভেল গুলো সমান, এক্ষেত্রে দূরত্বটা সমান নয়, কিন্তু এক্ষেত্রে দূরত্ব দুটো সমান, টাইম ইন্টারভেলটা সমান নয়। গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি কত হবে? খুব সহজে ওইটাকে ডিভাইড বাই 2 করে দেবে, সোজা কথায়। গড় দ্রুতি যখন এটাকে বের করছো তখন তুমি ডিভাইডেড বাই 2 করে দাও, আর কিচ্ছু করতে হবে না। কি করবে বললাম? ভিটাকে v1 প্লাস v2 বাই 2, কিন্তু এটাকে কি করবে? ভি এভারেজ যেটা বার করছো 2v1 v2 বাই v1 প্লাস v2, এটা ফর্মুলা হচ্ছে এটা। ভালো করে বুঝলো। এই ক্ষেত্রে এটাও বলতে পারে যে কোনো একটা গাড়ি এ থেকে বি তে গেল v1 বেগে মানে দ্রুতিতে, বি থেকে এ তে এলো v2 দ্রুতিতে, তাহলে দেখো সমান দূরত্ব হচ্ছে না, সমান দূরত্ব গেল, সমান দূরত্ব এলো, তাহলে v1 v2। এবার বললো গাড়িতে গড় দ্রুতি বের করো, তখন এই ফর্মুলাটাই। কি করে হয়? কিছুই না, এই v1 s1 এর ক্ষেত্রে t1 কত হবে? তাহলে s বাই v1, t2 কত হবে? s বাই v2, তাই তো? তাহলে আমরা গড় যদি ভি এভারেজ জানি মোট দূরত্ব
সরি এটা এস বাই মোট সমান টি ওয়ান প্লাস টি টু, বসিয়ে দিলে আর কিছু না, এস প্লাস এস মানে টু এস, এটা মানে কোনটা এস বাই ভি ওয়ান, এটা মানে কোনটা এস বাই ভি টু। ক্লিয়ার? ভি এভারেজ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এসটা কমন দিয়ে কেটে যাচ্ছে, টু এস, এসটা কমন নিয়েছে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু, এলসিএম করে দিলে কি চলে আসছে টু ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু। ঠিক আছে? তাহলে অঙ্ক করতে গেলে যদি বলা হলো কোনো একটা গাড়ি প্রথম তার যে দূরত্ব, মোট দূরত্ব আছে তার অর্ধেক 30 কিলোমিটার বেগে গেছে, সাপোজ তার অর্ধেক গেছে 30 কিলোমিটার বেগে, এটাকে আমি ধরছি 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এটা ধরছি আমি 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 30-40 ধরলাম কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে গড় দ্রুতি কত হবে? তখন তুমি এই ভি এভারেজ এই ফর্মুলাতেই করবে, 2 × 30 × 40 ডিভাইডেড বাই 30 প্লাস 40। এখানে কোনো চেঞ্জ করতে হবে না, ইউনিটের কোনো চেঞ্জ করার দরকার নেই, যেহেতু তুমি বেরটাই বের করছো। ঠিক এখানেও যদি এটাকে বলতো 30, এটাকে বলতো 40, দেন এখানে তো খুব সহজ, ভি এভারেজ 30 প্লাস 40 বাই 2। তাহলে জিনিসটা বুঝে গেলে দুটো ক্ষেত্রে, এক্ষেত্রে কি হচ্ছে সময়ের ইন্টারভ্যালটা একই, এক্ষেত্রে সময় যে এটা ব্যবধানটা সেম, একই সময়ের ব্যবধানে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে সমদূরত্ব, এখানে যাচ্ছে সমদূরত্ব। এই দুটো কন্ডিশনে দুটো অঙ্ক, এরকম অঙ্ক টুকটাক থাকে, যদি এমসিকিউ থাকে তাহলে সহজেই করে দিতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে দুটি পর্যন্ত রইলো, ভালো করে এগুলো করবে, এর উপর যা যা অঙ্ক আছে প্রত্যেকটা ক্লিয়ারলি করবে। আবারও বলছি, যতদূর হলেও ভালো করে একবার দেখে নাও অঙ্কটা, টপিক দুটো কখন কখন কিরকম হচ্ছে, এতদূর পর্যন্ত রইলো, একবার দেখে নাও, বারবার বলছি দেখে নাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে, আর পুরনো হলে লাইক করে দাও, শেয়ার করে দাও, তোমরা তোমাদের যা যা যেখানে ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, যা যা গ্রুপ আছে শেয়ার করে দাও, এবং সকলকে বলো সাবস্ক্রাইব করতে, যাতে চ্যানেলটা আরো বড় হয় এবং গ্রো হয়। গ্রো হলে এটা বাঁচানো যাবে, তাহলে তোমরা যেখানেই থাকো যখন থাকো বিনামূল্যে একদম বিভিন্ন ভিডিও পেতে থাকবে, এবং পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করবো উইথ প্রবলেমস ছাড়া কিছু হবে না বলছি। ঠিক আছে, বাই, ভালো করে থাকো, পড়াশোনা করো আর সাবস্ক্রাইব করো।